জীবন তখনই সুন্দর যখন আপনার জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না, যখন আপনি চিন্তা করবেন যে আমি যেমন আছি আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে নাস্তা শেষ করে দুপুরে চলে যাই আপুর বাসায়, যেহেতু আপুর বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। তো গিয়ে দেখি আপুর রান্না প্রায় হয়ে এসেছে। তো আপু রোস্ট রান্না করছিল, আমি একটু ভিডিও করছিলাম। আসলে আমরা এখন যারা পেজে কাজ করি তারা সারাদিনই মাথার মধ্যে একটা টেনশন করে যে কি ভিডিও আপলোড করব, কোন ভিডিওটা ভালো হবে বা কিভাবে একটু ভাইরাল হওয়া যায়। রাতে এই টেনশনে ঘুমই হয় না। আমার মতো কার কার এরকম টেনশন হয়? তো এই তো আমি ভিডিও করছিলাম, এর মধ্যে দুলাভাই আবার গরুর ভুঁড়ি নিয়ে এসেছে, এগুলো আবার আপু পরিষ্কার করছিল। গরুর ভুঁড়িটা আমার শ্বশুর বাড়ির সবার খুব পছন্দ, বিশেষ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। যেহেতু আজকে অনেক রান্না করা হবে এই জন্য বরটা কালকে রান্না করা হবে। তো এখানে গরুর গোশ রান্না করছিল আপু, গরুর কলিজা সাথে দিয়েছিল। আর গরুর কলিজা দিয়ে গোশ রান্না করলে খেতে খুব ভালো লাগে। গরুর কলিজাটা আলাদা ভুনা করার থেকে আমার কাছে গোশের সাথেই বেশি ভালো লাগে। তারপর রান্না বান্না শেষে দুপুরে সবাই একসাথে মিলে খেতে বসেছি। তো আলহামদুলিল্লাহ সব খাবারই খুব মজা হয়েছিল। আপুর রান্না মাশাল্লাহ সবসময় খুব ভালো হয়। আমার গরুর গোশের থেকেও মুরগিটা বেশি পছন্দ। আমি গরুর গোশের অপশন আর মুরগি থাকলে আমি মুরগিটাই আগে বেছে নিই, আমার কাছে খুব ভালো লাগে। আর আপুর হাতের মুরগি রান্না খুব ভালো হয়। তো দুপুরে খাওয়া শেষে বিকালে আবার এখানে আমরা চালের রুটি বানাচ্ছিলাম। তো আমি আবার রুটিগুলো বেলে দিচ্ছিলাম। আসলে যখন ক্যামেরা অন করেছি তখন কেন জানি রুটিগুলো আমার ঠিকভাবে বেলাই হচ্ছিল না। আর অফ ক্যামেরায় কত সুন্দরভাবে রুটি বেলছিলাম। আসলে আমি বুঝলাম না রুটি কীভাবে জানলো যে আমি ক্যামেরাটা অন করেছি, আপনারাই বলুন। তো এই তো আমি রুটিগুলো সব বেলছিলাম। তো রুটিগুলো আমার প্রায় বেলা হয়ে এসেছিলো। এর মধ্যে আপুর বাসায় আবার আরও কিছু গেস্ট আসে। তো আপু আবার ওইদিকে একটু ব্যস্ত ছিল, এই জন্য আমি এই পাশে একটু কাজ করে আগিয়ে দিচ্ছিলাম। তারপর রুটি বেলার শেষে আমি দু একটা রুটি ভেজে নিচ্ছিলাম। এদিকে আবার গ্যাসও প্রায় কমে এসেছে। আসলে সন্ধ্যায় মাঝে মাঝে গ্যাস চলে যায়। ঢাকায় এখন এই গ্যাসের সমস্যাটা একটু বেশিই দেখা দিয়েছে। শীত আসলে কেন জানি গ্যাস থাকেই না। তারপরে তো রুটি ভাজছিলাম আর সাথে আপু রান্না করেছিল গরুর পা নেহারি রান্না করা হচ্ছিল। চালের রুটি দিয়ে নেহারি খেতে কিন্তু খুব ভালো লাগে। শীতকাল আসলে পিঠা খাওয়ার জন্য খুব ভালো একটা সময়, আর এই সময় গরম গরম যে কোনো পিঠা খেতেই কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আপু আরও কিছু পিঠা বানাচ্ছিল, তেলের পিঠাও ভেজেছিল। আর শীতে সব ধরনের পিঠা খাওয়ার মজাই আলাদা। তেলের পিঠাগুলো গুড় দিয়েই বানানো হচ্ছিল, এই জন্য কালারটাও খুব সুন্দর হয়েছে। আর তেলের পিঠা বা শীতকালীন ভাপা পিঠা, চিতই পিঠা সবগুলোই খুব ভালো হয়। আমি কিছুদিন আগে চিতই পিঠা বানিয়েছিলাম, একদমই ভালো হয় না। কেন জানি আমি পিঠা বানাতেই পারি না। আর আমি পিঠা বানানোর জন্য সব কিছু যদি আপুকে দিয়েও করাই তাও আমার পিঠাগুলো হয় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।